রিশাদ হোসেন। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে ডেকেও প্রথমবার পায়নি। কিংবদন্তি রিকি পন্টিং এর সান্নিধ্য পাওয়ার সুযোগ হারিয়েছেন রিশাদ। কেউ পায় না, কেউ পেয়েও যেতে পারে না। রিশাদের হয়েছেও সে দশা। এত বড় সুযোগ মিস ভাবা যায়? তবে প্রথমবার না পেলেও রিশাদের পিছু ছাড়েনি হোবার্ট। এবার অবশ্য বেশ পরিকল্পনা করেই এগিয়েছে দলটা। সূত্রের খবর, ড্রাফটের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছিল হোবার্ট এবার রিশাদকে ছাড়া হবে কিনা। বোর্ডও নিয়েছে সাহসী পদক্ষেপ। একই সময়ে আন্তর্জাতিক ম্যাচ না থাকলে আর যাই হোক রিশাদকে ছাড়তে প্রস্তুত তারা। অর্থাৎ একই সময়ে বিপিএল হলেও চাইলে রিশাদ বেছে নিতে পারবেন বিগ ব্যাশকে। অভিজ্ঞতা অর্জনের এমন সুযোগ তিনি হাতছাড়া করবেন না বলেই বিশ্বাস। যেমনটা শুনছিলেন, ক্রিকেট বোর্ডও সাহসী সিদ্ধান্ত নিয়েছে অনেক কিছু ভেবে, অতীতে যা হয়নি আগে। অনেকটা রিশাদের মতোই অবস্থা মুস্তাফিজুর রহমানের। দিল্লির পর দুবাই, ক্যাপিটালস পরিবারের আস্থাভাজন সদস্যই যেন হয়ে উঠেছেন মুস্তাফিজ। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই পুরনো ইস্যু, বোর্ডের ছাড়পত্র বা এনওসি পাবেন কিনা। অফিসিয়ালি ঘোষণার পরপরই বোর্ডের কাছে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছেন মুস্তাফিজ, যদিও এখনো কোনো উত্তর আসেনি। অপেক্ষায় মুস্তাফিজুর রহমান, অপেক্ষায় দুবাই ক্যাপিটালস। লুকউডের পরিবর্তে তাকে নেওয়া, শেষমেশ তাকে পাওয়া যাবে তো? সেই সময় আন্তর্জাতিক সূচি নাই, একমাত্র বাধা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে বিপিএল কখন হবে তার ঠিক নাই। তার উপর এমন সুযোগ, দুনিয়ার সব বড় বড় ক্রিকেটার খেলবেন সেখানে। সুযোগ পেয়েও কি মুস্তাফিজ সেই সুযোগ হাতছাড়া করবেন, করতে চাইবেন, কিংবা বোর্ড চাইবে? বোর্ড সাম্প্রতিক সময় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ইস্যুতে বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তারা বারবার বলেছে খেলার জন্য ক্রিকেটারদের ছাড়তে প্রস্তুত তারা। রিশাদের সিদ্ধান্তটা তেমনই একটা উদাহরণ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। আশা মুস্তাফিজের ব্যাপারেও সব বুঝেই নেওয়া হবে সেরা সিদ্ধান্ত। এতটুকু আশা তো করাই যায়। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।